ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলেছি তোমাদের চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। আমি আছি এখন ছাদে, তোমরা বুঝতেই পারছো এটাকে ছাদ বলে। তোমরা জানো তো এটাকে ছাদ বলে? উমা, তোমরা জানো না এটাকে ছাদ বলে? 6 আকার 10 দেখেছো? তোমাদেরকে স্পেলিং শেখাতে গিয়ে আমারই ভুল হয়ে যাচ্ছে। তো এটাকে ছাদ বলে, ঠিক আছে? তো আমি সেই ছাদে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে কুটুস আর সুইটি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যারা ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই আগে একটা লাইক করে দাও, আর যারা নতুন দেখছো তার মানে দেখো কিন্তু সাবস্ক্রাইব করা নেই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। তো আমার সঙ্গে কুটুস সুইটি আছে, চলো তোমাদের দেখিয়ে নিই। এই দেখো আমার সুইটি বসে আছি। সুইটি এখন দেখতে, দেখো আকরুস দেখেছ কুটুসকে? এই দেখো কুটুস, বাবারে চোখে ঘুম আছে গো, আমার সঙ্গে ছাদে চলে এসেছে। আর এই গাছটা দেখো এখনো পর্যন্ত ফল আসেনি, কিন্তু আমার বাড়িতে আম চলে এসেছে। কোথা থেকে জানো? এই গাছটা থেকে। ওটা একটা অন্য গাছ, এটা একটা অন্য গাছ, ঠিক আছে? এটা সারা বছর আম হয়। এইটাতে দুখানা আম ছিল, পাড়া হয়েছে। তো দেখাবো আমি তোমাদেরকে পরে। এখন তো আমার হাতে আমটা নেই, আমটা আমি নিচে রেখে এসেছি। তো এই গাছ থেকে আমটা মানে নিয়েছি চাটনি খাবো বলে। তো আজকে তোমাদেরকে আমি যেটার জন্য কথা বলতে এলাম সেটা হচ্ছে সামনেই হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর দিন পড়েছে ভ্যালেন্টাইন্স ডে, তোমরা জানো সবাই। জানো তো নাকি? জানো জানো, ঠিক আছে। তো ভ্যালেন্টাইন্স ডে দিনের জন্যে আমার ছেলেকে আমার ছোটো বোন আর ছোটো বোনের এক বন্ধু টাকা দিয়েছে। তো আমি বললাম কিসের জন্য টাকা দিয়েছিস? তখন বলছে, আরে ভাই কিছু তো টাকা দিই কমসে কম, এবার ভ্যালেন্টাইন্স ডে তো রাস্তায় বেরো কমসে কম। ও এত কঞ্জুসের জন্য গার্লফ্রেন্ডও জোগাড় করে না যে টাকা খরচা করতে হবে। এবার টাকা দিলাম যদি একটা গার্লফ্রেন্ড জোগাড় করে, তো কীরকম মাসি ভাবো। তো যাই হোক, এই জন্য টাকা দিয়েছে ওকে। তো আমি বললাম যাকে তুই যখন টাকা পেয়েছিস তাহলে আমাকেও কিছু টাকা দিস, তো ওখান থেকে ভাগ। তখন আমার ছেলে বলছে, কেন তুমি কি ঘুরতে যাবে বলো? আমি বলছি না, ঘুরতে তো যাবো না, ঘুরতে তো তুইও যাবি না, তো তুইও টাকা পেয়েছিস, ঠিক আছে চল তাও দেখি যদি এবারে টাকাটা নিয়ে কিছু করিস। তারপরে বললো যে না এবারে নয়, ওরা পরপর 2-3 বছর দিচ্ছে। আনছি তো 2-3 বছর দিচ্ছে, তুই টাকাটা রেখে দিচ্ছিস। তখন বলছে নিয়ে নিচ্ছিস? বলছে হ্যাঁ, যতদিন না গার্লফ্রেন্ড হচ্ছে জোগাড় ততদিন ওরা দিতে থাকবে। তো এটাতে তো আমারই বেনিফিট, গার্লফ্রেন্ড হয়ে গেলে আর কেউ দেবে না, সেই জন্য যতদিন দিতে থাকছে আমিও নিতে থাকি। তো বলো কীরকম বুদ্ধি লাগিয়েছে। এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম আমি। তো যাই হোক, আজকে এটা শেয়ার করতেছে, তোমাদের ছাদটাও বোঝালাম আর ছাদের স্পেলিংটাও শেখালাম। তো এরকম যদি তোমরা স্পেলিং শিখতে চাও, আর কোনটা কি বলে সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের জানাবো। আর গতকালকে যে ভিডিওটা তোমাদের আমি দিয়েছিলাম যে আমি মানে আমার মতো না ফাঁকি মারতে কারা কারা ভালোবাসো, তো আমার মিতা মানে বনশ্রী কিচেন ব্লগ ও লিখেছে যে ও খুব ভালোবাসে ফাঁকি মারতে, কেনা যায় সত্যি সত্যি। যারা কাজ করতে চায় তারা দেখে আমাকে এটা ভিডিও দেখে একটু রাখতেই হবে। তো যাই হোক চলো, সবার মিষ্টি মিষ্টি কমেন্টটা খুব ভালো লাগলো। তোমায় আমায় মিলে আরও সবাই অনেকেই কমেন্ট করেছো। তো চলো আজকের মতন এইটুকুনি, আর বেশি বড় করবো না, আমি তো বেশি বড় ভিডিও দিই না তোমরা জানো। তো আজকের মতন লাভ ইউ ভিউয়ার্স, টাটা টাটা। আর হ্যাঁ, আমার খরচগুলোকে আমি খেতে দিয়ে দিচ্ছি, আর ওরা এখন মোটামুটি জানো তো মোটামুটি একটু করে তুলসী পাতা খাচ্ছে, একটু দুব্বো খাচ্ছে। ওরা ভারী মানে ওই মানে কি বলবো, কলমি শাকের ডাঁটা ফাটা ওইগুলো তো খেতে পারবে না, ওরা একটু শক্ত জিনিস। কিন্তু ওই হালকা যেগুলো মানে কচি একদম পাতা যেগুলো, সেগুলো একটু একটু করে খাচ্ছে। তো চলো আজকে মতো টাটা টাটা।